চোখ রাখবো পরের খবরে। মহেশতলার একাধিক এলাকায় জল অপচয়ের অভিযোগ উঠল। মহেশতলার ৮ নম্বর ওয়ার্ডে বুড়ির মাঠ, কানখুলি, মধ্যমপাড়া সহ একাধিক এলাকায় জল অপচয়ের ছবি। একধারে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যখন পিএইচইডি দপ্তরে বিভিন্ন এলাকায় জলের বেআইনি সংযোগ কাটাতে তৎপর, তখন মহেশতলার এই ছবি যথেষ্ট উদ্বেগের। বাংলার ঘরে ঘরে পানীয় জল পৌঁছতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2024 সালে সেই লক্ষ্যমাত্রা নেওয়া হলেও তা এখনো অধরা। কেন, সেই কারণ খতিয়ে দেখার পর রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তৎপরতার সঙ্গে বেআইনি জলের সংযোগ কাটতে নির্দেশ দিয়েছিলেন প্রশাসনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর তৎপর পিএইচই বিভিন্ন জায়গায় বেআইনি জলের সংযোগ কাটার কাজও শুরু করেছেন তারা। এরই মাঝে জল অপচয়ের ছবি ধরা পড়ল মহেশতলার ৮ নম্বর ওয়ার্ডে। সংশ্লিষ্ট ওয়ার্ডের বুড়ির মাঠ, কানখুলি, মধ্যমপাড়া, মল্লিকবাড়ির সামনে একাধিক জায়গায় কল থেকে অনবরত জল পড়ে যাচ্ছে। নাকি কলের মুখ ভাঙা রয়েছে? হ্যাঁ। কতদিন ধরে এরকম অবস্থা? এটা অনেক দিন ধরে, প্রায় বছরখানেক হবে। জল যখন আসে জল তো নষ্ট হয়? হ্যাঁ, মানে নষ্ট তো হবেই। সকাল বিকাল দুবেলায়? ওটা ভেঙে গেছে না, ইদানিং করে ভেঙে গেছে। এই জায়গাটার নাম কি? রাত্রিবেলা ব্যাক করে গাড়ি ব্যাক করলে কে না, রাত্রে লোক গাড়ি ব্যাক করে না, আর হেল্পার আসছে গাড়িতে। হেল্পার আগেজন ছিল, এখন থাকে না, ড্রাইভার একলাই। এই জায়গাটার নাম। কোথাও কলের মুখ নেই, কোথাও আবার কলের মুখ থেকেও খারাপ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সকাল বিকেল দুবেলা জল এলেই অপচয় হচ্ছে। মাননীয় চেয়ারম্যান সাহেব উনিও প্রত্যেকটা কাউন্সিলরকে বোর্ড মিটিংয়েও নির্দেশ দিয়ে দিয়েছে যে যেখানে যেখানে জল অপচয় হচ্ছে সেগুলো আমাদেরকে জানাক। আমার অফিসের জল দপ্তর আছে, সিআইসি আমাদের পীযূষ দাস, তো সেই অনুযায়ী চেয়ারম্যান সাহেব নিজে সই করে প্রত্যেকটা কাউন্সিলরকে চিঠি পাঠিয়েছে যে তার ওয়ার্ডে তাদের কলগুলো দেখে নিই কোন জায়গায় জল অপচয় হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন এলাকায় জল সংকট দেখা দিচ্ছে। পরিবেশবিদরা অনেকেই ভবিষ্যৎবাণী করছেন, আগামী দিনে পেট্রোল ডিজেলের থেকেও মহার্ঘ হবে জল। কাজেই জল অপচয় রুখতে কেবলমাত্র পদক্ষেপ নয়, সার্বিকভাবে প্রয়োজন সচেতনতা। মহেশতলা থেকে শুভ্রজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।